জীবনে প্রথমবার পায়েস রান্না করতে গিয়ে একই অবস্থা হলো, আমার তো মাথাই ঘুরতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুপুরবেলা ভাত খেয়েছি আমার আম্মুর হাতের মজার মজার তরকারি দিয়ে। এই দেখেন, শাক, আলু, মাছ এগুলো দিয়ে আম্মু চচ্চড়ি রান্না করেছে। এগুলো খেতে এত মজা। আর আমাদের বাসায় সবাই কিন্তু লবণ ঝাল একটু বেশিই খাই, তাই মনে হয় মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই দেখেন, টমেটোর এটাকে চাটনি বলবেন না ডাল বলবেন, আমরা এভাবেই টমেটোর চাটনি করে খাই। আর সাথে এই যে বাটা মাছ, তারপর অন্য বড় মাছ আম্মু মরিচ পেঁয়াজ দিয়ে ভেজেছে। অসাধারণ। তো আমি তো দুপুরবেলা খেতে বসেছি, যা প্রচণ্ড গরম পড়েছে, খেতে বসলে মনে হয় যে পুরো গা ঘেমে যাচ্ছে, কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি আজকে জীবনে প্রথমবার পায়েস রান্না করছিলাম। তো পায়েস রান্না করতে গিয়ে এই দেখেন, পিকু আমার রান্নাঘরের সামনেই বসে আছে। তো এইরকম আমি অনেক ভিডিওতে দেখেছি, আমার আম্মুকে দেখেছি যে অনেকগুলো দুধের মধ্যে জাস্ট এক মুঠো চাল দিয়ে পায়েস রান্না করে। তো আমি সেই রকম এক মুঠো চাল দিয়ে আজকে পায়েস রান্না করব। কিন্তু পায়েস রান্না করতে গিয়ে আমার তো অবস্থা খারাপ। কেন বলবো? দাঁড়িয়ে থাকতে থাকতে, দাঁড়িয়ে থেকে দুধটা বারবার নেড়ে দিতে হয়, নাহলে উথাল উঠে যায়। তো এত নাড়তে নাড়তে আমার তো হাত পা সবই ব্যথা করছিল। কিন্তু যাই হোক, পায়েসটা রান্না করতে যেয়ে দেখি সুন্দর কালার এসেছে। আর এই পাশে হচ্ছে পিকুকে একবার দেখতে আসলাম যে ও কী করছে, দেখি ঘুমাচ্ছে। ঠিক আছে, ও হচ্ছে যেদিন একটু বেশি খাওয়া দাওয়া করবে সেদিন উল্টে পড়ে পড়ে ঘুমাবে। আর যা গরম পড়েছে, দেখা যায় দিনের বেলায় বাসায় থাকলে ও ঘুমেই কাটিয়ে দেয়। আর এই দেখেন আমার পায়েসটা, তো যেটা বলছিলাম, পায়েস জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে একই অবস্থা। তো আমি দুধটা খুব ভালোভাবেই জাল দিয়েছি, তারপর ঢেকে দিয়েছিলাম। আসার পর দেখি এত মোটা একটা সর পড়েছে, আর কালারটা এত সুন্দর আসছে। এখানে কিন্তু আমি বাদামের পেস্টও দিয়েছি, তাই গন্ধটাও খুবই সুন্দর লাগছিল। তো এরকম হয়েছে। কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছিল, পায়েসটা আমাকে আর একটু জাল দিতে হতো, তাহলে হয়তো দুধটা আরও ঘন হয়ে আসতো, ভালো লাগতো। তো এই যে বাটিতে করে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, তো ওখানে মনে হচ্ছিল যে দুধের মধ্যে পায়েসগুলো মনে হয় সাঁতার কাটছে। তো যাই হোক, জীবনে প্রথমবার রান্না করেছি, এখন তো বুঝলাম এর পরের বার যখন রান্না করব তখন হয়তো ভালো হবে। আর এই যে বাটিতে করে আমার ভাইয়ের জন্য একটু পায়েস নিয়ে এসেছিলাম। আর এই দেখেন, পিকুর জন্য খাবার, রাতের ডিনার। তো পিকুকে ডাকলাম, পিকু তো একদম পাগল হয়ে গিয়েছে। তো পিকু মুরগির মাংস খুব পছন্দ করে, মাছ পছন্দ করে, আর সাথেও ক্যাট ফুড খায়। কিন্তু ওর এত ফুটানি হয়ে গেছে, ও ভাত খেতে চায় না। আপনি যদি ভাত দিয়ে মাছ দিয়ে ওকে মেখে দেন, ও খাবে না, বেছে বেছে মুরগিটা মাছটা খাবে। ঠিক আছে, খুবই ফুটানি হয়েছে, একদম জমিদার হয়ে গেছে। তো যাই হোক, ওই দেখেন ও খাচ্ছে, সাথে পানি দিলাম। খাওয়া শেষে ও সুন্দর করে পানি খেলো। তো আবার আমার কাছে আসছে, মানে ওর পেট ভরেনি, ও আরও খাবে। ঠিক আছে, তো আমি তো ওকে বললাম না, তুমি পানি বেশি করে খাও, খাবার তো খাইলাই। তারপর আমি ওকে সুন্দর করে পানিটা দেখিয়ে দিলাম, তখন ও আবার পানি খাওয়া শুরু করলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।